আপনারা জানেন যে বর্তমানে আবুল সরকার নামে একজন, যিনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, তিনি কি বলেছিলেন পালাগানে? তিনি বলেছিলেন আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। তিনি বলেন আল্লাহ এক মুখে কয় কথা বলে, আল্লাহর কি ওটা মুখ না কুক? বলে নাউজুবিল্লাহ। সে বলেছে যে আল্লাহর সেটা মুখ না কুক, মানে কি আল্লাহর মুখ না পাশা? তাহলে আল্লাহ এক মুখে কয় কথা বলে? এভাবে সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সে এভাবে শুধু এটা নয়, বরং সে আরো আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। বলেছে আল্লাহ একজন না হয়ে যদি দুইজন হইতো তাহলে খেলা দেখা যেত। বলে নাউজুবিল্লাহ। সে আরো বলেছে যে তার গানে নাকি আল্লাহ এবং বান্দা আইছে, আল্লাহকে কিছু খাওয়ায়া দিছে নাকি, দেখে একজন আল্লাহ তার গানের পালা থেকে চলে গেছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের মুক্তির জন্য কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই কোরআনুল কারীম হলো মুসলমানদের স্পন্দন, এই কোরআন হলো মুসলমানদের সবচাইতে বড় মহব্বতের কিতাব। সেই কোরআনুল কারীমকে বিকৃতি করেছে, সে সূরা নাসকে বিকৃতি করেছে। সে বলে নাকি বলেছে আল্লাহ নাকি বলে নাচতে করেছে। এই যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নিজেই তো নাচতে কইছে, খন্নাসরেও নাচতে কইছে। তাহলে দেখেন আল্লাহর কোরআনকে, আল্লাহর শ্রেষ্ঠ কিতাবকে সে কিভাবে ব্যঙ্গ করতেছে। এই কোরআনের ভিতরে নাচ দ্বারা কি ভাই নাচ দেওয়ার উদ্দেশ্য বলেন? এই কোরআনের দ্বারা হলো তার মতো যেই সমস্ত খন্নাসগুলা, যেই সমস্ত মানুষ শয়তানগুলা কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ পাক উম্মতকে শিখিয়ে দিছে এই সমস্ত খন্নাস থেকে তোমাদের আল্লাহর কাছে পানা চেতে হবে। সুতরাং এখানে নাচ দ্বারা গান নয়, নাচ দ্বারা ড্যান্স নয়, নাচ দ্বারা উদ্দেশ্য হলো তাদের মতো ফাসেক, তাদের মতো আল্লাহর নাফরমানি, আল্লাহর দরহিতা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক মানুষদেরকে উপদেশ দিয়েছেন। কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। সুতরাং আজকে পালাগানের নামে ইসলামকে ব্যঙ্গ করা হচ্ছে। মুসলমানদের বাংলাদেশ হলো ইসলাম কান্ট্রির একটা দেশ। এদেশের মানুষ আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। সুতরাং এদেশে ইসলামকে কটাক্ষ করা, আল্লাহকে কটাক্ষ করা, রাসূলকে কটাক্ষ করা মানে হলো মুসলমানদের কলিজার ভিতরে আঘাত করা সমান। ঠিক কিনা? এই জন্য এই সমস্ত আউল ফাউলদেরকে যাতে করে কোরআনের ভিতরে কোরআনকে অপব্যাখ্যা করতে না পারে, ইসলামকে কটূক্তি করতে না পারে, রাসূলকে কটূক্তি করতে না পারে, এই জন্য তার মতো কুলাঙ্গারদেরকে ইসলামের সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা হলো তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে প্রমাণ করতে হবে এদেশে ইসলাম বিদ্বেষী কেউ থাকতে পারবে না। অথচ আমরা দেখলাম আজকে মুসলমানরা তার পক্ষে আন্দোলন করতেছে এক গ্রুপ। তারা কিভাবে সেটা করে? এটা তো কোনো ব্যক্তির নয়, এটা কোনো দলের নয়, এটা হলো ইসলাম। আমাদের দল পরে, আমাদের সর্বপ্রথম আগে কি ভাই? ইসলাম আমাদের সবার আগে। আমাদের পরিচয় ইসলাম, আমাদের পরিচয় মুসলমান। আমরা আল্লাহর সৃষ্টি, এখানে কোনো দল বল নাই। এখানে আমাদের কলিজায় ইসলামে আঘাত করার জন্য সকল মুসলমানের উচিত তার সর্বোচ্চ শাস্তি দাবি করা। ঠিক কিনা? কিন্তু অথচ দেখেন মুসলমানের রাষ্ট্রের ভিতরে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, তার পক্ষেও লোক পাওয়া যায়। এরকম মুসলমান থাকার চাইতে না থাকাই ভালো। ঠিক কিনা ভাই? এই জন্য তার মতো কুলাঙ্গারকে যেন রাষ্ট্র যদি তাকে ছেড়ে দেয়, তাহলে এদেশের তাওহীদি জনতা সেটা মেনে নিবে না। তার যেটা শাস্তি সেটা তাকে দিতেই হবে। এটা মুসলমানের দাবি, তাওহীদি জনতার দাবি। কারণ সে কোরআনকে কটূক্তি করেছে। যদি কোনো কোরআনকে কটূক্তি করে কোনো মুসলমান সেটা মেনে নিতে পারে ভাই? মেনে নিতে পারে না। এই জন্য যাই হোক না কেন, আউল হোক ফাউল হোক, যেই হোক না কেন, কোরআনকে, আল্লাহকে, রাসূলকে কটূক্তি করলে তার সার হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মানুষকে শ্রেষ্ঠ বানাইছি ঠিকই, আবার এই মানুষের ভিতরে সবচাইতে নিকৃষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন মানুষকে আমি শ্রেষ্ঠ বানাইছি, আবার এই মানুষের ভিতরে সর্বনিকৃষ্ট আছে। কেমন নিকৃষ্ট? কয় শুয়ারের চাইতে মানুষ সবচাইতে বেশি নিকৃষ্ট আছে। আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহ পাক বলেন এই মানুষের ভিতরে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পাদ জন্তুর চাইতে খারাপ, শুয়ারের চাইতে বেশি খারাপ। কারণ যারা আল্লাহটা খেয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর সব কিছু ভোগ করে আল্লাহর সাথে বিদ্রোহ করে, এর মতো কি আর কুলাঙ্গার হতে পারে ভাই? এ জোরে বলেন পারে? পারে না। এই জন্য যেই আল্লাহকে কটূক্তি করেছে তার সর্বোচ্চ দাবি হলো ফাঁসি। তার সর্বোচ্চ দাবি কি? ফাঁসি। তাকে ফাঁসি দিয়ে বুঝাতে হবে ইসলামে কোনো ইসলাম বিদ্বেষী কেউ থাকতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করতে পারো? আমি আল্লাহ পাক তোমাকে দয়া মায়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে পাঠাইছি। সুতরাং সব কিছু যদি তোমাদের গোলামি করতে পারে, তাহলে কেন তোমরা আমার গোলামি করতে পারবা না? তোমরা কেন আমার গোলামি করতে পারবা না? আজকে সূর্য ঠিকই মানুষের গোলামি করে, চন্দ্র ঠিকই মানুষের গোলামি করে, জমিন ঠিকই মানুষের গোলামি করে, এবং সব কিছু গাছপালা মানুষের গোলামি করতেছে, কিন্তু মানুষগুলোই আল্লাহর গোলামি করে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন ভাই শুধু খাওয়ার জন্য।